আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। ইবলিস শয়তান কয়, আল্লাহ আমি একটু পরীক্ষা দেখতে চাই যে সে পাশ করতে পারে কিনা। আল্লাহ কয়, কি পরীক্ষা করব? বলে, আল্লাহ তুমি তার সম্পদগুলোকে কমায়া দাও। এইবার আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আয়ব নবীর যে খেজুরের বাগান আছে গো, ওইখানে তুফান দিয়া দাও। এইবার ওখানে তুফান দেওয়া হয়, খেজুরের বাগানগুলো নষ্ট হয়ে যায়। খবর চইলায় আইছে নবী গো, এইবার আমাদের তো ফলের ক্ষতি হয়ে গেছে। বলে, কিসের ক্ষতি? বলে, যতগুলো খেজুর গাছ আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। আইয়ুব নবী কয়, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কি বলছে? আমরা কি তাই বলতাম? এইবার আইয়ুব নবী কয়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা যখন মুখ দিয়ে উচ্চারণ করেছে রে, আমার দরাইল এলাকাবাসীরা, এইবার একটু পরে খবর চইলাই আইছে, নবী গো, ও নবী গো, এইবার তো আমাদের আরো বেশি বড় ক্ষতি হয়ে গেছে। আয়ব নবী ডাক দিয়ে কয়, কি এমন ক্ষতি হয়েছে গো? বলে, হুজুর খবর পাইছেননি, মাঠের ভিতরে আমাদের বড় বড় উট যেইগুলো ছিল গো, এই বড় বড় উটগুলো মারা গেছে। আয়ব নবী তখন বলে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দ যখন উচ্চারণ করেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তাকায় দেখছো নি জিবরাইল, আমার আয়ব নবী এখনো আমাকে কত ভালোবাসে। আমি আল্লাহ ভালো কইরাই জানি, সম্পদের চাইতে আমি মালিকরেই বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার হয় না তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার হয় না তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আয়ব নবীর যখন দুম্বা মারা যায়, উট মারা যায়, তারপর আয়ব নবী কয়, আমার আল্লাহর যেটা ভালো সেটাই করবে, এ তো আমি আলহামদুলিল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। একটু পরে খবর চইলাই আইছে রে, যেই মাটির পাথরের দালান ছিল গো, ওই দেওয়ালটা ডইসা তার বাচ্চা মারা যায়, ওইখানে অনেকগুলো মানুষ মারা যায়। এইবার তিনি তারপরেও বলে, আলহামদুলিল্লাহ। আমার মুরব্বী বাবারা, এরকম ভাবে সম্পদগুলো যখন নষ্ট হয়ে যায়, কর্মচারীরা আস্তে আস্তে বিদায় নয়। আয়ুব নবীর আমার আল্লাহ এইবার রোগ দিলেন, চরম একটা কুষ্ঠ রোগ। ভালো করে শুই না নাও। এই রোগের ভিতর যখন পইরা গেছে রে, আয়ুব নবীর শরীরটা পছন্দই রাজা। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, পিঠের উপরে একটা বড় গর্ত হয়ে গেছে, এই গর্তটার ভিতরে পোকা কিলবিল করতেছে। এই দৃশ্যটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়। তার স্ত্রী রহিমা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার পিঠের উপর আমি একটা চুমা দিতে চাই,
স্ত্রী যখন পিঠের উপর চুমা দিতে চাই যে গো, আয়ুব নবী ডাক দিয়া কই বিবি, জীবনে কত চুমা দিলা, কপালে দিলা, ঠোঁটে দিলা, গালে দিলা, আজকে তুমি পিঠে দিতে চাও কারণ কি? বলে আমার মনের ইচ্ছা জাগছে, আপনি আমার অনুমতি দিলে পিঠের উপরে একটা আটকা বইরা চুমা দিতাম। এবারে বিবি যখন পিঠের উপরে চুমা দেয় রে, 1 মিনিট পার হয়ে যায়, 2 মিনিট পার হয়ে যায় গো, 5 মিনিট পার হয়ে যায়, 10 মিনিট পার হয়ে যায়, চুমা দেওয়া বন্ধ হয় না। একটু পরে আয়ুব নবী ডাক দিয়া কই বিবি রে, ও বিবি, তুমি তো অনেকক্ষণ ধরে বুঝি চুমা দিতেছো, কারণটা কি? এখন পর্যন্ত তুমি আমার পিঠটা ছাড়াল না। অনেকক্ষণ পরে যখন পিঠটা ছাইরা দিয়েছে, আয়ুব নবী ডাক দিয়া কই বিবি, কি এমন চুমা দিলা গো, যে চুমার মধ্যে তুমি অনেক সময় কাটাইলা? বিবি ডাক দিয়া কই স্বামী গো, আপনার পিঠের উপরে আমি যখন একটা চুমা দিয়েছি, এটা সাধারণ কোনো চুমা না। বলে চুমা দিলা কারণটা কি? বলে আমি যখন চুমা দিছি আপনার কেমন লাগছে? বলে আমার কাছে তো মজা লাগছে। ডাক দিয়া কই স্বামী গো, আপনার পিঠের উপর বড় একটা গর্ত হয়ে গেছে, ওই গর্তের ভিতর কীড়াগুলো কিলবিল করতেছে। এই দৃশ্য দেখে আমার কাছে ভালো লাগে নাই। আমার গরম মুখের নরম জিভটা ঢুকাইয়া ওইখানে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করলাম, যাতে আপনার ক্ষত জায়গায় একটু আরাম পান। আল্লাহু আকবার। আয়ুব নবীর যখন রোগ বেশি হয়ে যায়, একে একে সব বিবি চইলা যাই রে ভাই, একজন বিবি রয়া যায় ভালো করে শুনে নাও। এমন রোগ আমার আল্লাহ দিছে রে, যে এলাকার ভিতরে ছিল রে বন্ধু, ওই এলাকার মানুষ এইবার থাকতে পারে না। এইবার একে একে এলাকার ভিতর আলোড়ন সৃষ্টি হয়ে যায়। কারণটা কি? এই মুহূর্তে তাকে বাড়ির থেকে বের করে দাও, এই গ্রামে রাখা যাইব না। এই রোগের ভিতরে যদি এলাকার ভিতর রাখা হয়, এই রোগ কিন্তু অন্য জনের গায়ে ঢুকে যাইব। আয়ুব নবীর এলাকার মানুষ ডাক দিয়ে কয় এই কারে টাকা যাবে না, আরে তুমি তাড়াতাড়ি চইলা যাও জঙ্গলের ভিতরে। এইবার বিবি রোগী মা আয়ুব নবীরে নিয়ে রওনা দেয় জঙ্গলের ভিতরে যাইয়া। এইবার সময় কাটাই রে ভাই, যেইখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, যেই জঙ্গলের ভিতরে বাঘের ভয়, শিয়ালের ভয় রে ভাই, ওই জঙ্গলের ভিতর রয়। যতটুকু খাবার ছিল খাবারগুলো শেষ হয়ে যায়। এইবার আয়ুব নবীর ক্ষুধা, বিবির ক্ষুধা, এইবার ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। এইবার বিবি স্বামীর জন্য বের হয়ে যায়, বাড়ি বাড়ি গুইরা গুইরা খাবার তালাশ করে গো। এই খাবারটাতে এমনি এমনি নেওয়া যাইব না। পাশের বার গ্রামে যাইয়া ডাক দিয়া কয় আমি একটু কাজ করতে চাই। ওই বাড়িতে কাজ নিয়ে কাজ কইরা যেই টাকা হইরে ভাই, ওইটা দিয়ে কিছু খাবার নিয়ে এইবার আয়ুব নবীর কাছে যাই, জঙ্গলে যাইয়া স্বামীরে আত্মা বইরা খাওয়াই গো। এইবার শরীরের কিরাগুলো আস্তে আস্তে সারাইয়া দেয়। আয়ুব নবী ডাক দিয়া কয় এই বিবি রে, ও ও বিবি, এই কিরাগুলো নামানো যাইব না, এই কিরাগুলো তো আল্লাহর হুকুমেই চইলা আইছে। আমার আল্লাহ যখন অনুমতি দিয়া দিব গো, এই কিরাগুলো তখন আমার এমনি সাইরা যাইব। আল্লাহু আকবার। ইবলিস শয়তান এই দৃশ্যগুলো তাকায়া তাকায়া দেখে গো। কারণটা কি? এত বড় বিপদের ভিতর দিয়ে আয়ুব নবী কার জিকির করে?
জোরে কোন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব সূরা রাআদ আয়াত নম্বর 28 যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে ওই কলবের ভিতর শান্তি আছে যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই ওই কলবের ভিতর শান্তি নাই কথা কোন ঠিক কি না এবার আয়ব নবী জিকির বন্ধ হয় না রে ভাই জঙ্গলের ভিতর তাইকা আল্লাহর জিকির করে সম্পদগুলো নষ্ট হয়ে গেছে বিবিগুলো চইলা গেছে একজন মাত্র বিবি রয়ে গেছে যেই রহিমার মাথার চুল ধইরা আয়ব নবী বসে রে ভাই যেই চুল ধরে আয়ব নবী ঘুমায় যেই চুল ধরে উইঠা বসে এই চুলের লম্বা একটা ঘটনা ভালো করে শুইনা নাও এইবার রহিমা পারিবারিক কাজ কইরা যখন নিয়ে আসে গো এইবার দিনটা তো ভালোই যাইতেছে এত কষ্টের মধ্যে দিয়ে আল্লাহর জিকির চলে ওই জিকির বন্ধ হয় না আয়ব নবীর স্ত্রী রহিমা এইবার যাইতে যাইতে অন্য বাড়ি যায় যেই বাড়িতেও কাজ দেন আর এক বাড়ি যায় এরকম ঘুরতে ঘুরতে আর এক বাড়ি যেই বাড়িতে ইবলিস শয়তান যায় বাসা বান্ধা পালাইছে ইবলিস শয়তান যায় ডাক দিয়া কয় তোমাকে কাজ দিতে পারবো তোমাকে ময়দাও দিতে পারবো বিনিময় তোমার মাথার চুল দিতে হইব রহিমা ডাক দিয়া কয় সম্ভব না কারণ আমার মাথার চুল দইরা আমার স্বামী বসে গো আমার মাথার চুল দইরাই আমার স্বামী শুয়া পড়ে আর এই চুল দিয়ে আমি তার শরীরটাকে মালিশ করে দেই এই চুল দিয়ে তার শরীরের উপরে আমি ঘামগুলো মুইসা দেই এইবারে বিবি রহিমা খাবার পাই না আবার চইলাই আসে জঙ্গলে দেখায় জঙ্গলের ভিতর কামরার ভিতরে আমার মালিকের জিকির করে খুদার যন্ত্রণায় ছটপট করে ডাকে দিয়া কই বিবি খাউন আসেনি এই মুহূর্তে আমারে খাউন দিতে পারবানি এই দৃশ্য দেখা রহিমা আর সইতে পারে না কার ঘরে তো কোনো খাউন নাই এইবার চইলা যাই রে ভাই যেইখানে শয়তান বাসা বাইন্দা রাখছে এইবার রাজি হয়ে যায় আমার মাথার চুল দিতে পারবো বিনিময় আমাকে ময়দা দিবানি এইবার মাথার চুল যখন কাইটা দিছে রে ইবলিস শয়তান দৌড়ায়া চইলা আইছে গো আয়ুব নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কই নবী গো খবর কি পাইছেন বলে কিসের খবর বলে আপনি যেই মাল খান এই মালটা হারাম মাল কি মাল জোরে করে কি মাল হারাম কি খাওয়া যাবে একসাথে বলেন খাওয়া যাবে দেখ এখন লাইন দেওয়া যাবে না দেখেন এখন একটু লাইন দেখেন হ্যাঁ কারণ আছে দিদি এটা জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা এক সাথে লা ইলাহা আপনি মেঘের বানো গো নবীজি আপনি মেঘের বায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখ
বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার ইবলিস শয়তান পিছনে লাইগা গেছে রে মারো হিমাজ করে কাজে বের হইছে রে ভাই এইবার মাথার চুলগুলো রাইখা দিছে লম্বা একটা ঘটনা এই বেঈমান আইয়ুব নবীর সামনে দাঁড়ায়া এইবার দরবেশের বেশ ধইরা বলতেছে হুজুর খবর পাইছেন নি আপনি যেই মাল খান এই মাল তো কোনো সাধারণ মাল না এটা হইল হারাম মাল পরে কেমনে বুঝলা তুমি কেমনে বুঝলা ডাক দিয়া কই নবী গো আপনার স্ত্রী আপনার জন্য যেই মাল নিয়ে আসে এইটা তো চুরি করা মাল নাউজুবিল্লাহ কোন আইয়ুব নবী ডাক দিয়া কই না আমার বিবি চুরি করতে পারে না এটা তার দ্বারা সম্ভব না এইবার ইবলিস শয়তান ডাক দিয়া কই নবী গো ও নবী আজকে সন্ধ্যা হয়ে যায় অথচ রহিমা আসে না কারণ জানেননি বলে কি হয়েছে ডাক দিয়া কই নবী গো আপনার স্ত্রী আজকে কাজে যাইয়া তো চুরি কইরা ধরা পইরা গেছে এলাকার লোকজন তারে বান্দা বলাইছে বলে প্রমাণ কি বলে প্রমাণ যদি চান আজকে আপনার বিবি যখন বাড়িতে আসবে আপনি তার মাথার চুলটা চাবেন আপনি যেই চুল ধইরা ওঠেন আর যেই চুল ধইরা আপনি শুয়ে পড়েন ওই চুলটা আজকে চাবেন দেখবেন দিতে পারবে না কারণ চুরির অপরাধে তার মাথার চুলটা কাইটা ভরাইছে এই বেঈমান যখন পেস্টা লাগায়া দিছে রে আইয়ুব নবীর স্ত্রী যখন বাড়িতে আইছে সকলের ভিতরে খাবার নিয়ে হাজির হইয়া যায় আইয়ুব নবী কান্দার কই বিবি আমার জীবনে আমি কোনোদিন হারাম মাল খাই নাই আমারে তুমি হারাম খাওয়াইছো অথচ হারাম মাল খাইয়া যদি রক্ত মাংস করানো হয় এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না আমি তো হারাম মাল খাইতে পারি না তুমি আমারে কেমনে খাওয়াইলা মা রহিমা ডাক দিয়া কই স্বামী গো আমার জীবনে আমি কোনোদিন হারাম মালে আনি নাই আমি তো কোনো হারাম মাল আপনার সামনে হাজির করি নাই আইয়ুব নবী ডাক দিয়া কই বিবি তুমি এতদিন মাল কেমনে আনছো বলে আমি মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা নিয়ে আইছি বলে আজকেও কি কাজ করছো বলে না আজকে তো কাজ করতে পারি নাই আইয়ুব নবী ডাক দিয়া কই বিবি রে ও ও বিবি এই মুহূর্তে তোমার মাথার চুলটা মরে দাও মা রহিমা চোখের পানি ফালাইয়া কান্দার কই স্বামী গো ও স্বামী আমার মাথার চুলটা আমি বিক্রি করে পালাইছি আজকের খাবারটা আমি মাথার চুলের বিনিময় নিয়ে আইছি আইয়ুব নবী ডাক দে কই বিবি রে আমি জানি তোমার মাথার চুল কি হইছে বলে আমার মাথার চুল কি হয়েছে বলে তুমি চুরি কইরা ধরা পড়ছো এই জন্য তোমার চুলটা কাইটা ভালাইছে বিবি ডাক দিয়া কয় স্বামী গো আমি তো কোনোদিন চুরি করি নাই আর আমি চুরির মাল কোনোদিন আপনারে খাওয়াইতে পারবো না আল্লাহু আকবার আইয়ুব নবী ডাক দিয়া কয় বিবি রে আজকের মাল আমি খাবো না বলে আমি তো চুরির মাল আনি নাই এই মুহূর্তে আমি
চুরি করতে পারি না, আমি চুলের বিনিময় নিয়ে আইছি, তারপরেও খাই না। লম্বা একটা ঘটনা। এর ভিতরে একজন দরবেশের বেশ ধরে হাজির হয়ে যায়। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এইবার দরবেশের বেশ ধরে হাজির হয়ে যায়। আইসা এক মস্ত পানি দেয়, লম্বা একটা ঘটনা। কিছু শরবত দেয়, এইবার শরবত দেয়, কিছু মাংস দিয়ে হাজির হয়ে যায়। ডাক দে কই রহিমা, এই মাংস যদি খাওয়াইতে পারো, এই গোস্তগুলি যদি খাওয়াইতে পারো, আর এই শরবতটা যদি খাওয়াইতে পারো, তাইলে দেখবা তোমার স্বামী সুস্থ হয়ে যাইব। এইবারে গোস্ত আর শরবত নিয়ে হাজির হয়ে যায়। ঘরের ভিতর যখন রাইখা দেয়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার নবীরে জানায়া দাও এই ঘরের ভিতরে যে গোস্ত আছে গো, এই গোস্ত খাওয়া যাবে না, এই গোস্ত খাওয়া যাবে না। ঘরের ভিতরে যে শরবত আছে গো, এই শরবতটাও খাওয়া যাবে না, এটা কিন্তু শরাব। এই মুহূর্তে তারে জানায়া দাও এই মুহূর্তে এগুলো খাওয়া যাইব না। আয়ব নবীর ডাক দিয়া কই নবী গো, এই ঘরের ভিতর যে খাবার আছে, খাবারগুলো আপনি খাইতে পারবেন না, এই গোস্তগুলো কিন্তু খাওয়া যাবে না। এইখানে যতগুলো শরবত আছে আপনি একটাও খাইতে পারবেন না। আয়ব নবী যখন খাবার খাই না, রহিমা ডাক দিয়া কই স্বামী গো, আপনি কেন খাবার খান না? বলে আল্লাহ আমারে জানাইছে এই ঘরের ভিতর কোথায় তুমি গোস্ত রাখছো, তাড়াতাড়ি বের করে আনো, এই গোস্ত আমার ঘরের ভিতর রাখা যাবে না। বলে কারণটা কি? এই গোস্ততে একজন দরবেশ দিয়ে দিছে। বলে কোন দরবেশ দিলে এই গোস্তগুলো? তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসবা। সেই গোস্তগুলো আনা হয়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার নবীরা জানায়া দাও এইটা কিন্তু সাধারণ কোনো গোস্ত না, এটা হলো শুয়োরের গোস্ত। অতএব এই গোস্ত তাড়াতাড়ি ঘর থেকে বের করে দিতে বলবা। আরে ও নবী ডাক দিয়া কই বিবি রে, সেই দরবেশ তোমারে খাবার দিয়া দিছে গো, এটা কিন্তু শয়তানে ধোঁকা মাইরা দিছে, তাড়াতাড়ি চইলা যাও, এটা আমার ঘর থেকে বের করে দাও। এই মুহূর্তে আমি কামরার ভিতর আমার মালিকের জিকিরে লিপ্ত থাকবো। আল্লাহু আকবার। আমারে যদি খাওয়াইতে হয় ও বিবি রে, এই মুহূর্তে তুমি কাজ করে পারিশ্রমিকের বিনিময়ে যদি কাজ করে যদি নিয়ে আসতে পারো তবেই খাইতে পারবো। এইবার রহিমা বেড়ে হয়ে যাই রে ভাই, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না গো। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমার বন্ধুরে আমি এখান খুশি কইরা পালাবো। সেই রোগের ভিতর আয়ব নবী আক্রান্ত আছে রে, এই রোগের ভিতর থাকবে না, এই মুহূর্তে তাকে সুস্থতা দান করতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে আমি আল্লাহ এক কষ্ট পানি দিলাম, এই পানিটা আয়ব নবীর কাছে পৌঁছায়া দিবা। আল্লাহু আকবার। এই পানির ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। যেই দরবেশের ভাবধারা আসে, দরবেশ কিন্তু আমাদের মাঝেও আসে। যেমন ইবলিস শয়তান কিন্তু বহু রূপ ধারণ করতে পারে। আমার নবী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, একটা শব্দ পাইছে, কিতাবের তো আমি নিজে পড়ছি। যেই শব্দটা পাওয়ার পরে এইবার সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শব্দ পাইলাম। বলে এই শব্দটা যে করছে এটা হলো ইবলিস শয়তান। এটা কে? ইবলিস শয়তান। সাহাবীরা কয় হুজুর জীবনে অনেক কিছু দেখছি কিন্তু শয়তান তো দেখিনি। কথা কি বুঝতেছেন? আপনারা কি দেখছেন? দেখছি জীবনে আমরা দেখি নাই, কিন্তু আমরা যে গুণাগুলো করি শয়তানের অসহায় করেই করি। কথা কোন ঠিক? এই জন্য শয়তানকে কিন্তু আসামি করতে পারবেন না। লম্বা ঘটনা আছে। তো
তো সাহাবীরা বলতে, হুজুর জীবনে আমরা অনেক কিছু দেখছি, শয়তান তো দেখিনি। তো হুজুর আপনি নবী ইচ্ছা করলে দেখাইতে পারবেন, একটু দেখান। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সাহাবীরা শয়তান দেখতে চায়, ও মালিক একটু তুমি দেখায়া দাও। এইবার ইবলিস শয়তানে হাজির হইব রে, লম্বা একটা জুব্বা পরুছে, লম্বা একটা জুব্বা পইরা, এইবার গলায় একটা তসবিহ লাগাইছে, হাতে এক মুষ্টি চাবি, এইবার চাবিগুলো নিয়ে তসবিহগুলো নিয়ে হাজির হয়ে যায়। এই দৃশ্য দেখে সাহাবীরা একজন আর একজনের কাছে কইবে, কি না দরবেশ, হ্যাঁ এটা কি শয়তান হইব? আমার নবী ভাই এটাই শয়তান। এটাই কে? জোরে কেন, এটা কে? শয়তান। বন্ধুরা রে আমার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা একটু কথা বলতে চাই, আমাদের মনের ভিতরে একটু প্রশ্ন জায়গা গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, কথা বলো ভাই, আমি অনুমতি দিলাম, কি বলতে চাও? এইবার ডাক দিয়ে কয়, তোমার হাতে কি দেখা যায়? বলে আমার হাতে এক মুষ্টি চাবি। বলে গলায় কি? বলে একটা তসবিহ। বলে এই চাবির কাজ কি? চাবির আমি একটা কিতাবের ভিতরে বলছি, লাস্ট মুহূর্তে লেখা আছে, এই চাবিগুলো আবার যে আছে, কিছু চাবি পরিষ্কার মানে চিকচিক করতে একবারে সুন্দর, আর কিছু চাবি হালকা জং ধরছে, কিছু চাবি পুরোটাই জং ধরছে, কিছু চাবি একবারেই জং ধরে পড়ে রয়েছে। এবার সাহাবীরা বলতেছে, কারণ কি তোমার এই চাবিটার কি কারণ? বলে এটা বলা যাবে না। না আমরা শুনতে চাই। না বলা যাবে না। এবার সাহাবীরা কয়, হুজুর আমরা একটু জিনিসটা জানতে চাই, এই চাবির কি কাজ? কিছু চাবি এত সুন্দর দেখা যায়, আবার কিছু চাবি হাফ জং ধরে রয়েছে, কিছু চাবি একবারেই জং ধরে রয়েছে, এর কারণ কি? এইবার প্রশ্ন করে আমার নবী কয় যে, দাও আমার সাহাবীরা জানতে চাই, একটু উত্তর জানায় দাও। এইবার শয়তান বলতেছে, হুজুর এই যে যেই চাবিটা দেখতেছে একদম পরিষ্কার, এটা আল্লাহর যেই বান্দারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি তাদেরকে ধোঁকা দেই, কিন্তু তারপরেও মানে না, এই চাবিটা অতিরিক্ত ব্যবহার হয়, যার কারণে এই চাবিটা পরিষ্কার। যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, পাশাপাশি নফল ইবাদত করে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা কোন তো নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে কোন কয় ওয়াক্ত? আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহর রাসূল বলেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমার নবী বলছে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে আসছে, নবী আমার বলছে, হে সাহাবীরা তোমাদের কারো বাড়ির, হাদিসের ভিতরে আসছে, আমার নবী বলছে, হে সাহাবীরা তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে, এই দেখুন, এই যে আপনাদের এখান থেকে আছে না, চলমান নদী থাকে, মানে পানি প্রবাহিত হয়, ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষটা দিনের ভিতর 5 বার গোসল করে, তার শরীরে তো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের ভিতর তো অনেক নামাজি আছে, নামাজও পড়ে, আবার গোপনে সুদের ব্যবসাও করে। কথা বল না কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, ও পাশের বাড়ি যায়, কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস না। সুদখোর নামাজি আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই নামাজ দিয়ে কাম হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন নামাজ পড়তে হবে, তুমি ওযু করলা, তোমার ওযুর ভিতর কি পাইলা? যখন তুমি হাতটা ধুইলা, এই হাতটা ধুইলা তুমি মনে করছো হাত ধোয়া ওযু হয়ে গেল না, এই হাতটা যখন তুমি কবজি সহ ধৌত করলা, তোমার নিয়ত করতে হবে, আমার এই হাত দ্বারা কাউকে কষ্ট দেব না।
তুমি যখন কুলি করলা, এই কুলি করে পানি ফালাই দিলে আর উজু হয়ে গেল, তোমার নিয়ত করতে হবে এই জিহ্বা দ্বারা, এই মুখ দ্বারা আমি কাউকে কষ্ট দিব না, এই মুখ দ্বারা আমি কোনো মিথ্যা কথা বলবো না। কথা বল ঠিক কিনা? এরকম ভাবে যদি তুমি ওযু করে নামাজ আদায় করতে পারো, তবেই আমার আল্লাহর দিদার হবে। কথা বল ঠিক কিনা? তবে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন, এই কথাগুলো বলার দরকার আসলে নাই। তাহলে আমরা যে নামাজ পড়ি, এই নামাজ দিয়ে তো আমাদের ভিতর কোনো কিছু ভয় ঢুকলো না। এই নামাজ দিয়ে তো আমরা জান্নাত পাবো না ভাই। জান্নাত যদি পেতে হয় এমনভাবে নামাজ পড়তে হবে, এমনভাবে ইবাদত করতে হবে, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটা ঘটনা আসছে যে একজন ওযু করতেছে। কি করতেছে? ওযু করতেছে। এই ওযুর দৃশ্য দেখে হুজুর হাসি দিছে। কি দিছে? যেরকম কি দিছে? হাসি দিছে। এইবার অন্য অন্য সাহাবীরা দেখছে, কারণ কি হাসলো কে? হাসি দিছে আর কারণ কি? এমন একজন সাহাবী ছিল, যেই সাহাবীটা বলছে আমি সব কিছু মানবো। সাহাবী কিন্তু বলতেছে আমি সব কিছু মানবো, কিন্তু আমি নামাজ পড়বো না, নামাজ পড়বো না। আমার নবী কয় তুমি মানো তো, কালেমা পড়ো, সমস্যা কি? নামাজ না বলে না, কালেমা পড়ো। কালেমা পড়ছে, কিন্তু কালেমা পড়া দেখেন ওই সাহাবীটা কি খুশিটা হয়েছে। কালেমা পড়ছে কিন্তু শর্ত হলো কি? নামাজ পড়বে না। এইবার আমার নবী তো কালেমা পড়াই দিছে, ও বাড়িতে যা দেখে নামাজের ওয়াক্ত যখন হয়েছে, যারা নামাজ পড়ে ওরা পাগলের মতো সুইটা যাইতেছে মসজিদে। এই দৃশ্য দেখে ও আর থাকতে পারে নাই, ওই চলে গেছে মসজিদে। জোরে কোন সুবহানাল্লাহ। ও চলে গেছে। এবার ওযু করা দেখতেছে, ওযু করবো না, নামাজ পড়ে রয়ে গেছে কিন্তু ওযু করবো না। আমি নামাজ ঝুলে পড়ে কিন্তু ওযু করবো না। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওযু করতেছে। কি করতেছে? ওযু করতেছে। অন্যজন ওযু করার সময় এই পর্যন্ত দই, কথা কি বুঝতেছেন? কোনই সহ। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু ধুইতে ধুইতে এই পর্যন্ত ধুয়ে গেছে। কথা কি বুঝতেছেন? মানে তার উপরে ধুয়ে লাগছে। এই দৃশ্য দেখা যে ওযুই করবো না, নামাজ পড়বো না, ও মসজিদের বারান্দার থেকে দেখতেছে কারণ কি? সবাই তো এই পর্যন্ত আর আলী দুলে এই পর্যন্ত, জানা লাগবে এর কারণ কি? যা জিজ্ঞেসে আপনি এই পর্যন্ত না দিয়ে এই পর্যন্ত দিলেন কারণ কি? বলে জানো না? বলে না, আমার নবী বলছে যতটুকু পর্যন্ত ধৌত করা হয় ওযুর মধ্যে, ততটুকু পর্যন্ত নূরে নূরান্বিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আলোকিত হবে হাশরের ময়দানে, এই ওযুর স্থানগুলো আলোকিত হবে। এবার ওই সাহাবী কয় হুজুর কি কয়? আমার নবীকে প্রশ্ন করতেছে যে এটা কি কয়, এটা কি সত্য? হ্যাঁ এটা সত্য। যতটুকু পর্যন্ত ধৌত করা হবে ততটুকু পর্যন্ত কি হবে? আলোকিত হবে। আমি আর ওযু করবো না। কি করবে? আমি গোসল করবো। সুবহানাল্লাহ। আমি কি করবো? গোসল করবো। কিসের ওযুরে? আমি গোসল করে আসবো। আমি এটুকু আমি পুরা শরীর আলোকিত করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওযুর ভিতরে যেই অঙ্গগুলো ধৌত করা হয়, অনেকে আছে এরকম ভাবে খালি বাড়ি বাড়ি দিয়ে যায়, আছে না নাই? এই গণদারি খিলাল করা কি মুস্তাহাব? গণদারি খিলাল করা মুস্তাহাব। আমরা বুঝি না ওযুর শুরুতে কি বলতে হবে, ওযুর শেষে কি বলতে হবে। যদি কোনো ব্যক্তি জানে এই আমলটা নিয়মিত করতে পারে, এই ওযুর কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া আসমানের ভিতর থেকে আল্লাহ তাআলা এতগুলো ফেরেশতা নাজিল করে দেয় সাক্ষী রাখার জন্য। যেই ব্যক্তি এই ওযু করলো এত সুন্দর করে উত্তম রূপে, এই ব্যক্তিটার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের একটা না 8টা দরজা খুলে দেব। ওর যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাত। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনার সময় পাইলে বলবো, আগে আলোচনাটা কইরা আইছি। এইবারে যেই চাবিগুলো দেখা যায় রে ভাই, ভাগ দিয়া কয় হুজুর, এই চাবিগুলো বেশি ব্যবহার হয় যারা নিয়মিত নামাজ আদায় করে, ওদের জন্য এই চাবিটা বেশি ব্যবহার করা হয়। আর বলে কিছু চাবি এই যে দেখুন, এই যে দেখেন বেশি পরিষ্কার হয় নাই, তার মানে এটা বেশি ব্যবহার হয় না, এটা বেশি ব্যবহার হয়েছে। এই জন্য বলতেছে কিছু চাবি একদম হালকা হালকা, মানে অর্ধেক পরিষ্কার। কেউ মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, এরকম লোক আছে না নাই? আর কিছু মানুষ আছে
ও মাঝে মাঝে তো দূরের কথা এক তো যায় না, ও শুক্রবারেও যায় না, এই জন্য ও চাবি ব্যবহার করার লাগে না, ওটা জম ধরে বুঝে আছে না নাই? তাহলে যেই তালা ব্যবহার করেন না, বৃষ্টির পানি যাইতে যেতে একসময় তালাটা নষ্ট হয় না, নষ্ট হয়ে যায়। তো বলতেছে আচ্ছা ওটা না মেনে নিলাম, তাহলে এই যে গলায় তসবি দেখি এর কারণ কি? কয় না, চাবির কথা শুনছেন এটা কোয়া যাবে না। কয় না, ওটাও শুনতে চাই। আল্লাহ আকবার। কয় বলো এই তসবির কারণ কি? বলে এই তসবির কারণ হলো কিছু মানুষ আছে নামাজে যায়া ওরা নামাজের ভিতরে এদিক সেদিক মন দেয়, নামাজের ভিতরে এই যেরকম ভাবে নখ ফুটায়, আঙ্গুল ফুটায় না, আঙ্গুল ফুটায় না, আছে না? মাথা চুলকায়, শরীর চুলকায়, আঙ্গুল ফুটায়, আবার কেরাবেরা করে, আছে না? বলে যখন আঙ্গুল ফুটায় নামাজের ভিতরে আমি তখন এত খুশি হই যে তসবির একটা করে দানা এরকমভাবে সারি, মানে একটা করে দানা সারি, একবার করে ফুটায় একবার করে সারি। তার মানে নামাজের ভিতরে এই কাজগুলো করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? অনেকেই কিন্তু এই কাজগুলো করে, আবার নামাজ পড়ে পরে এদিক সেদিক ফলো করে, আছে না? আবার আবার মা বোনেরা, যে মা বোনেরা তো ওয়াজ শুনতেছে, অনেক মহিলারা ওয়াজ শুনতেছে, এরা টাকারও জানার দরকার। মহিলারা নামাজ পড়ে, আবার হ্যাঁ নামাজের ভিতরেই নামাজ পড়তেছে, ঘরের ভিতরে মুরগি ঢুকছে, হ্যাঁ হ্যাঁ, আছে না? নামি সাথে কথা দিছি, এরকম কিন্তু মহিলারাও আছে, এটাও করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা এবার আলোচনায় কইরা আইছে, এইবার রহিমা যখন খাবারের জন্য বের হইয়া যাই রে ভাই, আয়ুব নবীরে আমার আল্লাহ এইবার যেই বরকতি পানিটা পাঠাইয়া দেয়, এই পানি আয়ুব নবী নিয়া যাই রে ভাই। আয়ুব নবী পানিটা পাইয়া ডাক দিয়া কয় এই পানি আমি কি করবো আল্লাহ, জানতে চাই এই পানির কি দরকার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার নবীরে জানায়া দাও এই পানিটা দিয়া তিনি পুরাপুরি গোসল করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আয়ুব নবী যখন পানি পাইছে রে ভাই, এই পানি দিয়ে গোসল করছে, গোসল করা মাত্র এইবার রুমের ভিতর, যেই কামরার ভিতর জঙ্গলের ভিতর মালিকের ইবাদত করে, ওই তাবুর ভিতর ঢোকা মাত্র ওই তাবুটা আলোকিত হয়ে যায়। এইবার শরীরের দিকে লক্ষ্য করে দেখে ব্যাপারে কি, আমার শরীরের ভিতর যেই কীট পতঙ্গ ছিল এগুলো কই, কীড়াগুলো দেখা যায় না। এইবার শরীরটা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। একটু পরে কে যেন ডাক দেয়, হুজুর আপনার পরনের যে পোশাক আছে এই পোশাক তো রাখা যাবে না, আমার মালিক আপনার জন্য জান্নাতের ভিতর থেকে একটা পোশাক পাঠাইছে। আল্লাহু আকবার। আরে জান্নাতের পোশাক দিয়া দিছে রে ভাই। আয়ুব নবীর জন্য সুন্দর একটা জুব্বা দেওয়া হয়, এইবার মাথার একটা টুপি দেওয়া হয়। আয়ুব নবীর যেই জান্নাতের পোশাক দেওয়া হয়, এইবার পোশাকটা পইরা পালাইছে। এমন একটা পোশাক আমার আল্লাহ দিছে গো, দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাইব না। এইবার যে তাবুর ভিতরে ছিল রে ভাই, ডাইনের মরা গাছে ফুল বুইটা যায়, বামের মারা গাছে ফুল বুইটা যায়, কারণ আয়ুব নবীরে আমার আল্লাহ কবুল করে পালাইছে। আরে আয়ুব নবী পরীক্ষায় পাশ করছে, আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতের পোশাকে দিয়া দিছে। এইবার রহিমা যখন বাড়ির দিকে রওনা দেয় রে, তাবরের সামনে আইসা দেখে গো এইখানে এত সুন্দর গ্রাম পাওয়া যায়, যে এই গ্রামটা আগে পাওয়া যায় নাই। কারণটা কি এত সুন্দর গ্রাম পাওয়া যায়? ডাইনের দিকে তাকায় দেখে এত সুন্দর গ্রাম মনে হয় বাতাস থেকে উড়ে আসে, বামের দিকে থেকে আসে। কারণটা কি? এইবার তাবুর ভিতর ডুইকা দেখে নবী নাই। এইবার পাগল পারা হয়ে যায়। কারণটা কি? আমার স্বামী ছিল অসুস্থ, আমি
যদি উঠাই সে উঠতে পারে, আমি যদি শোয়াই সে শুইতে পারে, নইলে উঠতে পারে না। অথচ আমার স্বামীটা এই মুহূর্তে ঘর থেকে কোথায় বের হয়ে গেছে, কারণটাকে জঙ্গলে জঙ্গলে গুইরা তালাশ এই করে গো। তাকা দেখে ফুলের বাগানের ভিতরে আয়ুব নবী পয়সা রয়েছে, কিন্তু চিনা চাই না, সে তার অসুস্থ নাই। এইবার পরনে এত সুন্দর পোশাক, পিছন দিকে ডাকে দিয়া কই কে গো আপনি কে? আমি জঙ্গলের ভিতর আমার স্বামীরা রাইকা গেছিলাম, আমার স্বামীটা কই একটু দেখছেন নি, খবর পাইছেন নি? আয়ুব নবী পিছন দিকে ঘুইরা ডাক দেখাই রহিমা, এইবার তুমি চইলাই আসো। রহিমা ভয় পায়া যায়, কারণটা কি আবার কে? এর দ্বারা তো আমি এখানে আসতে পারি না। এইবার মারছে একটা দৌড়, বালে ডাকে দিয়া কই রহিমা দৌড় দিও না, দৌড় দিও না, আমি কে জানো নি? বলে কে গো আপনি কে? বলে আমি হইলাম আয়ুব নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়ুব নবী ডাক দিয়ে কই রহিমা আমারে তুমি চিনলা না? এইবার রহিমা ডাক দিয়া কই না না না, সম্ভব না, আমার স্বামী ছিল অসুস্থ, এত সুন্দর দামি পোশাকে পরা তো আমার স্বামী ছিল না। এই মুহূর্তে তো আমি আপনার সামনে যাইতে পারি না, আমি জানতে চাই আমার স্বামী কই? আমার স্বামী কই? তাড়াতাড়ি। এইবার আয়ুব নবী ডাক দিয়া কয় রহিমা আমার মালিকের হুকুমে আমি সুস্থ হয়েছি গো, আসো এই মুহূর্তে আসো। এইবার ডাক দিয়া কই রহিমা আমি যেইভাবে সুস্থ হয়েছি তুমি জানতে চাওনি? বলে কেমনে সুস্থ হইলেন, কারণটা কি? ডাক দিয়া কই রহিমা রে ও রহিমা, আমার মালিক আমার এক মস্ক পানি দিছে, ওই পানিতে আমি গোসল কইরা পালাইছি। আমার মালিক আমাকে এই পোশাকটা জান্নাতের পোশাকে পাঠাইয়া দিছে। ডাক দিয়ে কই স্বামী গো এত সুন্দর গান পাওয়া যায়, আমিও বুঝা পালাইছি এই গান তো দুনিয়ার কোনো গান হতে পারে না। আল্লাহু আকবার। রহিমারে কিছু গমের টাকা দিয়ে বাড়ি দেয়, লম্বা একটা ইতিহাস, সময় পাইলে বলতাম, যেহেতু না